আমি কখনো মা হতে পারবো না। তা জেনেও আমাকে বিয়ে করলেন কেন? বাসর রাতে এমন একটা প্রশ্নের আশা হয়তো করেনি আমার বর। তারপরেও আমি তার উত্তরের আশায় আছি। জেনে শুনে কেন সে আমাকে বিয়ে করলো আমাকে জানতেই হবে। সে আমার দিকে না তাকিয়েই শেরওয়ানি খুলতে খুলতে উত্তর দিল, কারণ আমি বাবা হতে চাই না। আমি চাই না নতুন করে কোন বন্ধনে জড়াতে। মায়ের কথা রাখতেই বিয়েটা আমি করেছি। মায়ের এই বাড়ির বউ প্রয়োজন আর তোমার একটা স্থায়ী ঠিকানা। সো যে যার প্রয়োজন মেটাও, নিজের মতো থাকো। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আর আপনি, তোমাকে একটা কথা বলছি, ভালো করে মাথায় বসিয়ে নাও। তুমি শুধু এই বাড়ির বউ, আমার স্ত্রী হওয়ার চেষ্টা করো না। আমার কোন বিষয় নিয়ে মাথা না ঘামালেও চলবে। শুয়ে পড়ো। মানুষটা একটি বার আমার দিকে তাকালো না। শেরওয়ানিটা খুলে সোফার উপর ছুঁড়ে ফেলে একটা টি শার্ট হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। তার যাওয়ার পথে চেয়ে আছি। তার এমন আচরণের কারণ না জানলেও এটা জেনে গেছি তার এই যাওয়ার পথ ধরেই আমার জীবনে নতুন কোন ঝড় আসতে চলেছে। সমবয়সী বান্ধবী বোনেদের কাছে তাদের বাসর রাতের অনেক গল্প শুনেছি, কখনো ভাবিনি নিজের বাসরের গল্পটা এমন হবে, যা কাউকে শোনানো যাবে না। বেঁচে থাকাটা যে এত কঠিন তা মা বেঁচে থাকতে বুঝিনি। মা চলে যেতেই সমাজ হাতে কলমে শিখিয়ে দিয়েছে বেঁচে থাকাটা কত কঠিন। এইচএসসি পরীক্ষার পরপর মা এক ভোরে জেগে না উঠায় মাকে ডাকতে গিয়ে গায়ে হাত দিতেই আমার সারা শরীর শীতল হয়ে গেল। মা নেই কথাটা বিশ্বাস করতে পারছিলামও না। আর বাবা, সে তো বরাবরই সংসারের প্রতি উদাসীন। পাশের মানুষটা ঘুমের ঘরে মৃত্যুর কোলে ঢলে পড়ল, অথচ লোকটা বুঝতেও পারল না। সংসারের হাল ধরার অজুহাতে আমার সব আত্মীয় স্বজন মিলে বাবার বিয়ে দিলেন, তাও মায়ের মৃত্যুর 40 দিন না যেতেই। যদিও আমি তখন যথেষ্ট বড় সব বুঝার জন্য, তাও মাকে ছাড়া যেন চারদিক অন্ধকার হয়ে যেত। আর সকলের মতো আমার বাবার বিয়ে করা বউ বাবার স্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু আমার মা হতে তার কোন ইচ্ছা নেই। উনি আসার মাসখানেকের মধ্যেই আমার বিয়ে নিয়ে খুব তোড়জোড় করতে লাগল। কয়েকটা ঘটককেও বলে রেখেছে পাত্র দেখতে। একদিন সকালে এসে বলল, আমার মায়ের কোন জিনিস যদি আমার প্রয়োজন হয় তবে তা রাখতে, বাকি সব উনি দান করে দিবেন। মৃত মানুষের কিছু রেখে উনি সংসারে অকল্যাণ আনতে চান না। মায়ের আলমারি খুলে যদিও তেমন কিছুই পাইনি। হয়তো মায়ের শাড়ি গয়না দান করার মতো সৎসাহস উনার হয়ে ওঠেনি। মায়ের প্রতিটা জিনিসে এখনো যেন মায়ের গন্ধ লেগে আছে। কি রাখবো না ভেবে পাচ্ছিলামও না। যে সকল জিনিসে মায়ের হাতের ছোঁয়া বেশি লেগে আছে তেমন কিছু জিনিস নিজের কাছে রাখলাম। ইতিমধ্যে কয়েক দফা পাত্রপক্ষ এসে দেখে গেছে আমাকে। মোটামুটি বিয়ে প্রায় ঠিকই করে ফেলেছে আমার বাবার স্ত্রী। বাবাকে বলেও কোন লাভ হবে না, তাই যা হচ্ছে তা ভাগ্য মনে করে চুপচাপ মেনে নিচ্ছি। এই বাড়িতে আমার স্থান হবে না সেটা বুঝতে পারছি। আর কিছু না হোক অন্তত সাথে করে মায়ের কিছু স্মৃতি সাথে নিতে চাই। মায়ের জিনিস গোছাতে গিয়ে হঠাৎ একটা ফাইল চোখে পড়ল, খুলে দেখলাম আমার নাম লেখা। আর ডাক্তারের নামটাও পরিচিত। তখনই মনে পড়ল মা নিয়ে গেছিল আমাকে উনার কাছে পেট ব্যথার জন্য। কিন্তু এসব রিপোর্টের কথা তো মা বলেনি। আর সেদিনের পর থেকে মা কেমন যেন হয়ে গিয়েছিল। কি যেন ভাবত, লুকিয়ে কাঁদত। মনে একটা কৌতূহল নাড়া দিল। ফোন করে ডাক্তারের কাছে গেলাম রিপোর্টগুলো নিয়ে। আমার সিরিয়াল আসলে ভেতরে ডাকলো। ডাক্তারের সামনে বসে আছি। উনি জিজ্ঞেস করলেন কি সমস্যা। ফাইলটা এগিয়ে দিয়ে বললাম, এটায় আমার নাম লেখা। আমি জানতে চাই এটা কিসের রিপোর্ট? এটা তো অনেক আগের রিপোর্ট। এতদিন পর আসছো রিপোর্ট দেখাতে? আমি জানতামও না এটার সম্পর্কে। আসলে মা,
ও, মনে পড়েছে। তোমার মা এসেছিল রিপোর্ট নিয়ে। তোমার মা তোমাকে কিছু বলেনি? না। কি হয়েছে ডাক্তার? তোমার কখনো পিরিয়ড হয়েছিল? মানে না। তো তোমার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগেনি? লেগেছে। কিন্তু মা বলল কারো কারো দেরিতে হয়। বুঝেছি, তোমার মা তোমাকে কিছুই বলেনি। আসলে আমি অনেক দুঃখিত তোমাকে ব্যাপারগুলি বলতে হচ্ছে। তবে তোমার নিজের ব্যাপারে ক্লিয়ার থাকা উচিত। আমি কিছুই বলতে পারছি না। ডাক্তার মাকে কি বলেছে বা আমার কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। ডাক্তার মলিন মুখে বললেন, আসলে তুমি কখনো মা হতে পারবে না। ডাক্তারের মুখে কথাটা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। ডাক্তার সান্ত্বনা দিয়ে বললেন, প্লিজ শক্ত হও। এটা কোন রোগ নয় বা লজ্জারও নয়। তোমার জন্ম থেকেই জরায়ু নেই। এটা অনেকের হয়। আল্লাহ পাক সবাইকেই কিছু থেকে বঞ্চিত করেন, তবে তার 100 গুণ অন্যভাবে দেন। তোমার জরায়ু জন্মগতভাবেই তৈরি হয়নি। একে মেডিকেলের ভাষায় বলে মুলারিয়ান এজেনেসিস। এই কারণে তোমার পিরিয়ড হয়নি। আর এটা তো চোখ বা কিডনির মতন অর্গান নয়। প্রতিস্থাপন করা যায়, তবে তা খুব ব্যয়বহুল। আর বাংলাদেশে পসিবলও নয়। দেখ, এখানে তো তোমার দোষ নেই, তাই না? আসলে শিশু মেয়ে ভ্রূণ অবস্থায় মুলারিয়ান ডাক্ট থেকে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এবং যোনি তৈরি হয়। কোন কারণে তা তৈরি হয় না বা ডেভেলপ হয় না, তাই জরায়ুর কার্যক্ষমতা হারায়। একে প্রাইমারি এমোনিয়া ডিউ টু মুলারিয়ান এজেনেসিস বলে। আজকাল বাচ্চা